বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রায় 2 দশক পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি ছাত্রাবাস, ছাত্রীনিবাস কিংবা ক্যান্টিন। ফলে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের থাকতে হচ্ছে ভাড়া বাসায়, যেখানে বাড়ছে খরচ ও নিরাপত্তাহীনতা। বরগুনা থেকে সোহাগ হাফিজের প্রতিবেদন, জানাচ্ছেন শম্পা আক্তার। পিরোজপুর থেকে এসে বরগুনার পলিটেকনিক ইনস্টিটিউটের সিএসটি বিভাগে ভর্তি হয়েছেন শারিয়ার সর্দার। পড়াশোনার জন্য তাকে থাকতে হচ্ছে স্থানীয় একটি বেসরকারি ছাত্রাবাসে। এক বছরের চুক্তিতে থাকা অতিরিক্ত ভাড়া ও খাবারের খরচ বাড়তি চাপ তৈরি করছে। শুধু তাই নয়, ভাড়া বাসায় প্রায়ই বখাটে ও মাদকাসক্তদের উৎপাত, হামলা, মারধর, এমনকি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ফলে নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে তাদের। এখানে পানি, খাওয়া দাওয়ার সকল বিষয়ে সমস্যা হচ্ছে আমাদের, এমনকি বাইরের থেকেও আমাদের প্রভাবিত করা হচ্ছে রাজনৈতিকভাবে। এখানে আমরা নিরাপদ মনে করছি না। বাইরে থাকতে গেলে আমাদের অনেক টাকা খরচ করতে হয়, যা আমার পরিবারের পক্ষে চালানো সম্ভব হচ্ছে না এত টাকা দিয়ে। তাই আমি কারিগরি বোর্ডের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের কলেজে একটি হোস্টেলের ব্যবস্থা করার জন্য। 2006-07 শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে বরগুনা পলিটেকনিক। প্রায় 2 দশক পার হলেও শিক্ষার্থীদের জন্য কোনো আবাসিক সুবিধা গড়ে ওঠেনি। বর্তমানে বিভিন্ন বিভাগে প্রায় 2000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে প্রায় 80% দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী। আবাসন সংকটে যাদের প্রতিদিনই বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তরবঙ্গ থেকে আসে, তাদের এখানে থাকতে হয় এবং লেখাপড়া করার জন্য আমাদের এখানে ছাত্রাবাস বা ছাত্রীবাস কিছুই নেই। এখন যেহেতু হোস্টেল নাই, তারা বিভিন্ন বাসা বাড়িতে সাবলেটে থাকতেছে। এটা তাদের জন্য খুবই রিস্কি, কারণ বর্তমানে মেয়েদের সিকিউরিটি ইস্যুটা অনেক বড় ইম্পর্টেন্ট। আমি মনে করি বাবা মারাও খুব চিন্তিত থাকে। এখানে থাকতে গেলে বাসা নিয়ে তাহলে অ্যাডভান্স টাকা দিয়ে থাকতে হয়। আমাদের অনেকের পক্ষে সেটা সম্ভব নয়। আমাদের পড়ালেখা অনেক বিগতি করছে, আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি না। বড় ভাইদের অনেক চাপ হয়, স্থানীয় মানুষের অনেক চাপ হয়। আবার দেখা গেছে মেস অনেক দূরে পড়ে আমাদের, তো ওখান থেকে আসতে সকালবেলা ভোরে আসতে ভাড়া দিয়ে আসতে হয়, অনেক লেট হয়। অতিরিক্ত বাসা ভাড়া নিচ্ছে এবং তাছাড়াও আমাদের এলাকার কিছু প্রভাবশালী লোকের কাছ থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি। ভালো ক্যান্টিন থাকলে আমাদের দেখা গেছে যে বাইরে খাবারের প্রয়োজন ছিল না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ বাংলাদেশের কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে আবেদন জানাতে যেন অতি সত্বর এখানে একটা হোস্টেল ভূমি অধিগ্রহণ করে একটা হোস্টেলের ব্যবস্থা করা হয়, যাতে এখানে শিক্ষার মান উন্নয়ন হয়। কর্তৃপক্ষ বলছে কলেজের নিজস্ব জমি না থাকায় আবাসিক ভবন নির্মাণ সম্ভব হয়নি। তবে বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তারা। 2 একর জমি নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি আবার আছে। সব মিলে এখানে আমাদের কিছু খেলার মাঠের ঘাটতি আছে। সেক্ষেত্রে আমাদের বাড়তি কিছু জমিরও প্রয়োজন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এ ব্যাপারে অবহিত করেছে। আমরা আমাদের চাহিদা মোতাবেক সব কিছু তথ্য অবহিত করেছি, কার্যক্রম চলমান আছে। শিক্ষায় ব্যাঘাত লাঘবে দ্রুত আবাসিক ভবন নির্মাণের দাবি জোরালো হচ্ছে শিক্ষার্থীদের মাঝে। শম্পা আক্তার, নাগরিক।